নমস্কার, তেজপাতাসুর ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ সকালে বাচ্চাদের জন্য তৈরি করব দক্ষিণ ভারতের প্রিয় ইডলি আর টমেটোর চাটনি। ইডলি বানানোর জন্য 3 ভাগ চালের সঙ্গে 1 ভাগ উড়দ বা কলাইয়ের ডাল মেশাতে হবে। ডালগুলো প্রথমে ভালো করে ধুয়ে ছিলকা পরিষ্কার করে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ডাল এবং চাল ভালোভাবে ভিজিয়ে গেলে জল ঝরিয়ে মিক্সিতে পরিমাণ মতন জল দিয়ে পিষে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ইডলির ব্যাটারটা এভাবে তৈরি করে কালকে সকালের জন্য রেখে দেবেন। ইডলির ব্যাটারটা আমি সকালবেলা সুন্দর করে ফেটিয়ে নিলাম। এবার আমি সকালবেলায় এতে লবণ দেবো, রাতে কিন্তু লবণ দেবো না, দিলে জল কেটে যাবে।
এবার ইডলি মেকারে সামান্য সাদা তেল লাগিয়ে নিতে হবে। তেল লাগানোর পর পরিমাণ মতো ইডলির ব্যাটার ইডলির স্ট্যান্ডে ঢেলে দিলাম। একে একে সব ইডলি ছাঁচে ব্যাটার ঢেলে দিলাম। এবার ইডলি কুকারে জল দিয়ে স্টোভে বসিয়ে দিলাম। তারপর সাবধানে ইডলির স্ট্যান্ডটি কুকারের ভিতরে বসিয়ে দিলাম। এবার স্টোভ ধরিয়ে দিলাম। প্রায় 20 মিনিট রেখে দিতে হবে। আঁচটি মিডিয়াম রাখলে ভালো হয়। ইডলি কুকারে সিটি দিলেই বুঝবেন ইডলি মোটামুটি তৈরি হয়ে গেছে। এরপর কিছুক্ষণ রেখে আঁচ বন্ধ করে দিতে হবে। ইডলি সাধারণত টমেটো বা নারকেলের চাটনি আর সাম্বারের সঙ্গে খাওয়া হয়, তবে হাতে সময় কম বলে এখন শুধু টমেটোর চাটনি বানাবো, তা না হলে বাচ্চাদের স্কুলে দেরি হয়ে যাবে। টমেটো চাটনি তৈরি করার জন্য প্রথমে বেশ কিছুটা টমেটো ভালো করে ধুয়ে মোটা মোটা করে কেটে নিতে হবে। এরপর কড়াইয়ে সামান্য তেল, 4-5 কোয়া রসুন, একটু আদা জিরে দিয়ে তাতে কেটে রাখা টমেটোগুলো ছেড়ে দিতে হবে। তারপর টমেটো একটু নরম হয়ে এলে 1/2 চামচ চিনি দিতে হবে, এতে স্বাদটা বাড়বে। টমেটো ভালো করে নরম হয়ে গেলে যখন তেল ছাড়ে তখন নামিয়ে নিতে হবে। এদিকে ইডলি নামিয়ে নিয়েছি আর টমেটোর চাটনি তৈরি হয়ে গেছে। এবার মিক্সিতে দিয়ে চাটনি তৈরি করে নিলেই হয়ে গেল। যাক, এবার সব তৈরি, বাচ্চাদের এবার খেতে দিয়ে দেই। ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন।